Assalamu alaikum. Hope you are well. I am Shaila. I am going to take your production and operation management class. In our last class, we have completed some topics of chapter 6, which is location analysis. Now I am going to discuss about rest of the topics of chapter 6. First one, break-even analysis. What is break-even analysis? A break-even analysis is a useful tool for determining at what point your company or a new product or service will be profitable. অর্থাৎ ব্রেক ইভেন অ্যানালাইসিস হচ্ছে কোন পয়েন্টে একটা কোম্পানি অথবা একটা নতুন প্রোডাক্ট অর সার্ভিস প্রফিটেবল হবে সেটা ডিটারমাইন করার একটা টুল। Put another way, it's the financial calculation used to determine the number of products or service you need to sell to at least cover your cost. অন্যভাবে বলা যায় এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ক্যালকুলেশন, যেটা সর্বনিম্ন কত কস্টে আপনি কতগুলো প্রোডাক্ট আর সার্ভিস সেল করলে আপনার লস হবে না এই জিনিসটা নির্ণয় করতে পারবেন। অর্থাৎ ব্রেক ইভেন অ্যানালাইসিস হচ্ছে আপনার এমন একটা পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করা যেখানে আপনার কস্ট সর্বনিম্ন কস্টে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন যাতে আপনার লস হবে না। নেক্সট টপিক আসি ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা কি? The break-even point represents the level of sales where net income equals 0. অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই এক লেভেলটা যেখানে সেলস এবং নেট ইনকাম 0 হয়। In other words, the point where sales revenue equals total variable cost plus total fixed cost and contribution margin equals fixed cost. অর্থাৎ অন্যভাবে বলা যায় ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে সেলস রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ টোটাল কস্ট যেখানে টোটাল ভেরিয়েবল কস্টে থাকবে টোটাল ফিক্সড কস্টে থাকবে তার যোগফল সেলস রেভিনিউর সমান হয়। অর্থাৎ যেখানে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস ফিক্সড কস্ট হয়। এক কথায় যে পয়েন্টে কোম্পানির কস্ট এবং প্রফিট সমান হয়, যে পয়েন্টে কোম্পানির কস্ট এবং রেভিনিউ সমান হয়, অর্থাৎ কোম্পানির প্রফিট আর রেভিনিউ সমান হয়, অর্থাৎ কোম্পানির কোনো লস হয় না এবং কোনো লাভও হবে না, এমন একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। নেক্সট টপিক আসি মেথডস অফ ক্যালকুলেটিং ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করার কিছু মেথড আছে, যে তিনটা মেথড সবচেয়ে বেশি পপুলার, আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথডটা কি? দ্য ইকুয়েশন মেথড ইজ বেসড অন দ্য কস্ট ভলিউম প্রফিট ফর্মুলা। এটা কস্ট ভলিউম প্রফিট ফর্মুলার উপর ডিপেন্ড করে ইকুয়েশন মেথডটা করা হয়। যেটা আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে সেলস ইকুয়াল টু টোটাল ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট। ইকুয়েশনটাও সেভাবে করা হচ্ছে। এই ইকুয়েশনটা আপনাদের বইয়ে পাবেন পিএন ইকুয়াল টু ভিএন প্লাস এফ, যেখানে পিএন হচ্ছে সেলস রেভিনিউ অর সেলস প্রাইস পার ইউনিট, ভিএন হচ্ছে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স এবং এফ হচ্ছে টোটাল ফিক্সড এক্সপেন্স। অর্থাৎ সেলস রেভিনিউ ইকুয়াল টু টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। ব্রেক ইভেন পয়েন্টের যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা দিয়ে ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করা হয়, এ কারণে এটাকে বলা হচ্ছে ইকুয়েশন মেথড। নেক্সট যে মেথডটা আছে ওটা হচ্ছে কন্ট্রিবিউশন মেথড। কন্ট্রিবিউশন মেথডটা কীরকম? কন্ট্রিবিউশন মেথডটা কিন্তু ইকুয়েশন মেথডের চেয়ে একটু আলাদা। এই মেথডে কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আগে ক্যালকুলেট করতে হয়, তারপরে ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করতে হয়। এখন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কীভাবে ক্যালকুলেট করে? সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল এক্সপেন্সটা
মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পাবো। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কীভাবে পাবো? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যে অ্যামাউন্টটা পেয়েছিলাম ওটাকে সেলস প্রাইস পার ইউনিট দিয়ে ভাগ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা পাবো। এই ইকুয়েশনগুলো আপনাদেরকে আমি এখানে দেখাতে পারছি না, এগুলো আপনাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা এই টপিকগুলো পড়ার সময় বই থেকে দেখে নেবেন। এখন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা ক্যালকুলেট করা হয়ে যাওয়ার পর আমরা যেমন ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করার জন্য, কারণ ব্রেক ইভেন পয়েন্টটাও এই কন্ট্রিবিউশন মেথডে দুইভাবে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড, আর একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার্স। এখন ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড আমরা কীভাবে বের করব? ব্রেক ইভেন পয়েন্টস ইন ইউনিট সোল্ড বের করার ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা আমরা আগেই বের করেছি। আর নেক্সট যেটা আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার, এটা আমরা কীভাবে বের করব? এটা বের করার ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিনের রেশিওটা আমরা আগে বের করেছি। এভাবে কন্ট্রিবিউশন মেথডে ব্রেক ইভেন পয়েন্টটা বের করা হয়। এরপর লাস্ট যে মেথডটা আছে ওটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডটা কীভাবে বের করা হয়? গ্রাফিক্যাল মেথড ইজ এ টেকনিক used to find graphically the break-even point and highlight the cost-volume-profit relationships over a wide range of activity. অর্থাৎ গ্রাফিক্যাল মেথডে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টটাকে গ্রাফিক্যালি দেখা হয় এবং কস্ট, প্রফিট, ভলিউম এগুলোর মধ্যে একটা রিলেশনশিপ এঁকে গ্রাফ আকারে একটা চার্ট দেখানো হয় গ্রাফিক্যাল মেথডে। মূলত এগুলোই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করার মেথড। এরপর আমাদের নেক্সট টপিকে যায়, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের ইম্পর্টেন্সগুলো কী কী একটু দেখে নিই। ফার্স্ট ওয়ান, সেফটি মার্জিন। সেফটি মার্জিন মানে হচ্ছে নিরাপদ প্রান্ত। ব্রেক ইভেন চার্ট হেল্পস দ্য ম্যানেজমেন্ট টু নো at a glance the profits generated at the various levels of location. The safety margin refers to the extent to which the firm can afford a decline before it starts incurring losses. অর্থাৎ নিরাপদ প্রান্ত হচ্ছে সেই প্রান্তটা যেখানে গিয়ে ফার্ম বুঝতে পারবে যে এর পরে গেলে তার লস হবে। আমরা আগেই জেনেছি ব্রেক ইভেন পয়েন্টে টোটাল সেলস এবং টোটাল রেভিনিউটা ইকুয়াল হয়, অর্থাৎ এখানে কোনো প্রফিট জেনারেট হবে না, টোটাল কস্ট এবং টোটাল সেলসটা ইকুয়াল হবে। তার মানে এটা হচ্ছে একটা সেফটি মার্জিন। এখানে গিয়ে কোম্পানি বুঝতে পারে যে এর বাইরে গেলে তার লস হবে, এই প্রান্ত পর্যন্ত কোম্পানি কোনো লস হবে না, এই জন্য এটাকে সেফটি মার্জিন জন্য ব্রেক ইভেন পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। টার্গেটেড প্রফিট নেক্সট যে পয়েন্টটা, the break-even analysis can be utilized for the purpose calculating the volume of sales necessary to achieve a target profit in the target location. একটা টার্গেট লোকেশনে কী পরিমাণ প্রফিট টার্গেট করা আছে সেটি ডিটারমাইন করার জন্য ব্রেক ইভেন পয়েন্টটা ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে চেঞ্জ ইন প্রাইস। প্রাইস সবসময় আমরা জানি প্রোডাক্টের প্রাইস ওঠানামা করে, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা কতটুকু পর্যন্ত কমালে কোম্পানির লস হবে না সেই জিনিসটা কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে বুঝতে পারে। তারপর নেক্সট পয়েন্টটা হচ্ছে ডিসিশন অন চয়েস অফ টেকনিক অফ প্রোডাকশন। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করার অনেক টেকনিক অথবা অনেক মেথডই থাকতে পারে, কিন্তু কোন টেকনিক আর মেথডে প্রডিউস করলে আপনার কম কস্টে সবচেয়ে বেশি প্রোডাক্ট প্রডিউস করতে পারবেন এবং আপনার লস হবে না, এই জিনিসটাকে ডিসাইড করা যায় ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে। যে আপনার এই টেকনিকে বা এই মেথডে আপনি প্রোডাক্টটা প্রডিউস করলে আপনার কস্ট কখনো বেশি হবে না এবং আপনার রেভিনিউ আর কস্ট সমান থাকবে। নেক্সট, মেক অর বাই ডিসিশন। এই পয়েন্টে আসে একটু, কোম্পানিগুলো কিন্তু অনেক সময় এটা প্রোডাক্ট বানানোর যে ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলো নিজেরাই প্রডিউস করে, আবার অনেক সময় এগুলো সাপ্লায়ারদের থেকে পারচেস করে। মেক অর বাই ডিসিশন হচ্ছে কোম্পানির ডিসিশন নিবে যে কোম্পানি এই প্রোডাক্টগুলি নিজেরা প্রডিউস করলে বেশি লাভবান হচ্ছে নাকি সাপ্লায়ার থেকে পারচেস করলে বেশি লাভবান হচ্ছে। ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে তারা এই জিনিসটাও বুঝতে পারে। প্লান্ট এক্সপানশন ডিসিশনস, এটা হচ্ছে কোম্পানি তার বিজনেস প্ল্যানটাকে আরও এক্সপান্ড করবে কিনা
আর এক্সপ্যান্ড করলে তার প্রফিট হবে কি লস হবে এই জিনিসটা সে ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে বুঝতে পারে। ওকে, এরপর আমাদের নেক্সট টপিকে যাই, মেথড ফর লোকেশন অ্যানালাইসিস। এখন আপনার কোম্পানিটার যে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন, এই কোম্পানির লোকেশনটা সিলেক্ট করার কিছু মেথড আছে। ফার্স্ট ওয়ান, লোকেশন ফ্যাক্টর রেটিং। লোকেশন ফ্যাক্টর রেটিংটা কি? এই লোকেশন ফ্যাক্টর রেটিংয়ে আপনার কোম্পানিটা কোথায় লোকেট করবেন এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডিসাইড করা হয়। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান এবং ইনপুট ইউজ করা হয়। প্রত্যেকটা ইনফরমেশান বা ইনপুটকে একটা ফ্যাক্টরের মধ্যে আনা হয় এবং এই ফ্যাক্টরগুলোকে 0 থেকে 100 অথবা 0 থেকে 1 পর্যন্ত রেটিং করা হয় এবং এগুলাকে আপনার সুবিধা অসুবিধার উপর ডিপেন্ড করে রেটিং দেওয়া হয়। এই রেটিংটার উপর বেস করে মূলত লোকেশনটা বেস্ট করা হয়। নেক্সট ওয়ান হচ্ছে ওয়েটেড ফ্যাক্টর রেটিং। ওয়েটেড ফ্যাক্টর রেটিংটা কি? ওয়েটেড ফ্যাক্টর রেটিং আসলে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ফ্যাক্টরগুলোকে মার্জ করা হয়, যে আমার এই লোকেশনে ফ্যাক্টরিটা প্লেসড করার জন্য আমার কী রকম ইউটিলিটি বা কীরকম ম্যাটেরিয়ালস দরকার অথবা এটার কোয়ালিটি কেমন হবে, এইসব কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ফ্যাক্টরগুলোকে একত্রিত করে রেটিং করা হয়। সেন্টার অফ গ্র্যাভিটি টেকনিক। সেন্টার অফ গ্র্যাভিটি টেকনিকটা আসলে কি? আমাদের জানি যে একটা ফ্যাক্টরিতে অনেক কিছুই কস্ট থাকে, তার মধ্যে ট্রান্সপোর্টেশন কস্ট, ওয়্যার হাউস কস্ট, অনেক কিছুই থাকে। এখন সেন্টার অফ গ্র্যাভিটি টেকনিক হচ্ছে আপনার ফ্যাক্টরির কাছাকাছি আপনার ট্রান্সপোর্টেশন ওয়্যার হাউসগুলো লোকেট করতে হবে এবং যাতে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কম হয়, আপনার সাপ্লায়াররা আপনার ফ্যাক্টরির কাছাকাছি থাকবে, সব কিছুই আপনার ফ্যাক্টরির কাছাকাছি থাকবে যাতে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, ওয়্যার হাউস কস্ট সব কিছু কম হবে। এই চিন্তা করে সব কিছুকে একটা সেন্টারের মাধ্যমে করা হয়, কাছাকাছি নির্দিষ্ট জায়গায় করা হয়, এটাকে বলা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি টেকনিক। তারপর নেক্সট যেটা আছে লোড ডিস্টেন্স টেকনিক। লোড ডিস্টেন্স টেকনিক হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি টেকনিকের সম্পূর্ণ বিপরীত। সেন্টার অফ গ্র্যাভিটি টেকনিকে সব কিছুই আপনার কোম্পানির কাছাকাছি করা হয় যাতে কস্টটা কম হয়, কিন্তু লো ডিস্টেন্স টেকনিকে আপনার কাছাকাছি না করে অনেক দূরে দূরে এক একটা ওয়্যার হাউস বা এক একটা ইনগ্রেডিয়েন্টসের এক একটা কোম্পানি বা এক একটা সিস্টেম অনেক দূরে দূরে করা হয়। এখানেও কস্ট কম থাকে, কিন্তু এখানে আপনার যেখানে আপনার ইনগ্রেডিয়েন্টস কাঁচামালটা যে জায়গায় ভালো পাওয়া যাচ্ছে সেই জায়গায় আমি আমার ফ্যাক্টরিটা লোকেট করলাম, যে জায়গায় আমার কোম্পানিটা লোকেট করলে আমার বেশি যে জায়গায় আমি কোম্পানিটা লোকেট করলাম, যে জায়গায় ওয়্যার হাউস করলে আমার লাভ হবে সেই জায়গায় ওয়্যার হাউস লোকেট করলাম, এই চিন্তা করেই লোকেট করা হয়। আর ব্রেক ইভেন অ্যানালাইসিসটা হচ্ছে, এটা আমরা একটু আগেই জানলাম, যে জায়গায় আমার কোম্পানিটা লোকেট করলে আমার কস্ট বেশি হবে না এবং লসও হবে না, অর্থাৎ আমার কস্ট এবং রেভিনিউ ইকুয়াল থাকবে। যে জায়গায় আমার কোম্পানিটা লোকেট করলো ওই জায়গায় কোম্পানিটা লোকেট করা, এটাকে হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। ঠিক আছে, এই চ্যাপ্টারে আপনাদের আরও কিছু টপিক আছে, আরও কিছু ম্যাথস আছে। আজকে আপাতত এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের পরের টপিকগুলো এবং ম্যাথস নিয়ে আলোচনা করব। সবাই থিওরিগুলো ভালো করে পড়ে নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।